অনেক দূরের এক বিস্তীর্ণ মরুভূমির মাঝে, যেখানে বালির ঢেউ আকাশের নীলিমায় মিশে যায়, সেখানে ছিল এক প্রাচীন শহর। নাম তার আল মাকামুল হক। এই শহর ছিল যেন এক জীবন্ত কিংবদন্তি, যার রাস্তায় পথচারীদের পায়ের ছাপ আর গল্পকারদের ফিসফিস এক অদ্ভুত সুর তৈরি করত। শহরের কেন্দ্রে দাঁড়িয়েছিল মিনারুল হক, এক বিশাল মিনার যার চূড়া মেঘের ওপরে হারিয়ে যেত। এই মিনারকে ঘিরে ছিল অসংখ্য গল্প। কেউ বলতো এটি স্বর্গের দরজা, কেউ বলতো এটি এক অভিশপ্ত স্থান, কিন্তু সবাই একমত ছিল যে মিনারের গভীরে লুকিয়ে আছে নুরুল হক, এক পবিত্র চাবি। এই চাবি কোনো সাধারণ তালা খোলে না, বরং এটি হৃদয়ের গোপন সত্য উন্মোচন করে, মানুষকে তার নিজের আত্মার মুখোমুখি করে। তবে এই চাবি পাওয়ার পথ ছিল দুর্গম, 3টি ধাঁধায় ভরা, যা কেবল সেই সমাধান করতে পারে যার হৃদয় আল্লাহর প্রতি নিবেদিত, মন তীক্ষ্ণ এবং ইচ্ছা অটুট। শহরের প্রান্তে, যেখানে বালির বালি গ্রামের মাটির দেয়ালে আঘাত করে, সেখানে বাস করত জায়েদ ইবনে রাশিদ, এক তরুণ পথিক। জায়েদ ছিল এক রহস্যময় চরিত্র। তার মুখ সর্বদা একটি গাঢ় সবুজ পর্দায় ঢাকা থাকত, যেন সে তার পরিচয় লুকিয়ে রাখতে চায়। তার চোখ ছিল গভীর, যেন একটি সমুদ্রের গভীরতা লুকিয়ে আছে। গ্রামের মানুষ তার সম্পর্কে নানা গল্প বলতো। কেউ বলতো সে একজন পলাতক যোদ্ধা, যে তার অতীতের যুদ্ধ থেকে পালিয়ে এসেছে। কেউ বলতো সে একজন সাধক, যে তার পাপের প্রায়শ্চিত্ত করছে। কেউ কেউ ফিসফিস করে বলতো তার পর্দার পেছনে একটি অভিশাপ লুকিয়ে আছে। কিন্তু জায়েদ কারো কথায় কান দিত না। তার হৃদয়ে ছিল এক অদম্য তৃষ্ণা, সত্যের সন্ধান। এক শীতল রাতে, যখন আকাশে চাঁদ রূপালী আলো ছড়াচ্ছিল আর তারারা যেন ফিসফিস করছিল, জায়েদ একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে একটি সোনালী আলোর রেখা তাকে মিনারুল হকের দিকে ডাকছিল। আলোর মধ্য থেকে একটি কণ্ঠ বলে ওঠে, হে পথিক, তুমি কি প্রস্তুত সত্যের পথে হাঁটতে? প্রথম ধাঁধা তোমার জন্য অপেক্ষা করছে। তবে মনে রেখো, এই পথে প্রতিটি পদক্ষেপ তোমার হৃদয়ের পরীক্ষা। শুধু বিশ্বাসই তোমাকে পথ দেখাবে। জায়েদ ঘুম থেকে জেগে উঠে তার বুকের মধ্যে এক অজানা শিহরণ অনুভব করে। তার হৃদয় বলছিল এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি ছিল তার ভাগ্যের ডাক। পরদিন ভোরে, যখন সূর্যের প্রথম আলো মরুভূমির বালিতে পড়ছিল, জায়েদ তার ছোট্ট কুঁড়েঘর থেকে বেরিয়ে পড়ে। তার সঙ্গে ছিল একটি পুরানো চামড়ার পাণ্ডুলিপি, যা তার দাদা তাকে মৃত্যুর আগে দিয়েছিলেন। পাণ্ডুলিপিতে লেখা ছিল কিছু আয়াত, যার মধ্যে একটি ছিল, যে সত্যের পথে হাঁটে তার পথ আলোকিত হয়, যে লোভের পথে হাঁটে তার পথ অন্ধকারে ডুবে যায়। আরেকটি আয়াত ছিল, সত্য সরল, তবে তার পথ জটিল, বিশ্বাসের গভীরতাই পথ দেখায়। জায়েদ এই কথাগুলো বারবার পড়ে, যেন এর মধ্যে লুকিয়ে আছে তার পথের সূত্র। সে মিনারের দিকে এগিয়ে যায়, তার পা মরুভূমির তপ্ত বালির মধ্য দিয়ে এগিয়ে চলে। পথে সে মরীচিকার মুখোমুখি হয়। কখন একটি সবুজ বাগান তার সামনে ভেসে ওঠে, কখন একটি ঝর্ণার শব্দ তার কানে আসে। কিন্তু জায়েদ জানত, এগুলো মরীচিকা, মরুভূমির মায়া। তার দৃষ্টি ছিল অটল, তার হৃদয় ছিল একটি আলো। পথে এক বৃদ্ধ ভিক্ষুক তার কাছে এসে বলে, হে যুবক, মিনারের পথে যাওয়া মানে নিজের হৃদয়ের মুখোমুখি হওয়া। তুমি কি প্রস্তুত? জায়েদ নীরবে মাথা নাড়ে, কিন্তু তার মনে প্রশ্ন জাগে, সে কি সত্যি প্রস্তুত? মিনারের প্রবেশপথে পৌঁছে জায়েদ দেখে একটি বিশাল পাথরের দরজা। দরজাটি এত উঁচু ছিল যে মনে হচ্ছিল এটি আকাশকে স্পর্শ করছে। দরজায় খোদাই করা ছিল একটি ধাঁধা, যার অক্ষরগুলো সূর্যের আলোয় জ্বলজ্বল করছিল। আমি 3, তবু 1, আমি শুরু, তবু শেষ, আমি সবার মধ্যে, তবু কারো নই। আমি কি? জায়েদ ধাঁধাটি পড়ে গভীর চিন্তায় ডুবে যায়। তার মনে প্রথমে আসে আল্লাহর নাম, কারণ তিনি এক, তবু তার গুণাবলী অসংখ্য। তিনি সৃষ্টির শুরু, তবু তিনি শেষহীন। তিনি সবার হৃদয় রয়েছেন, তবু করর দ্বারা সীমাবদ্ধ নন। কিন্তু সে দ্বিধায় পড়ে, এত সরল উত্তর কি সত্যি দরজা খুলবে? সে পাণ্ডুলিপিটি খোলে, যেখানে লেখা ছিল, সত্য সরল, তবে তার পথ জটিল, বিশ্বাসের গভীরতাই পথ দেখায়। জায়েদ বুঝতে পারে, এই ধাঁধা শুধু উত্তর চায় না, এটি তার হৃদয়ের নিয়ত পরীক্ষা করে। সে দরজার সামনে দাঁড়িয়ে উচ্চারণ করে, আল্লাহ, কিন্তু দরজা নড়ে না। সে আবার চিন্তা করে। হঠাৎ তার মনে পড়ে, ধাঁধাটি শুধু নাম চায় না, এটি হৃদয়ের গভীর থেকে উচ্চারিত বিশ্বাস চায়। সে হাঁটু গেড়ে বসে, চোখ বন্ধ করে বলে, হে আল্লাহ, আমি তোমার সত্যের পথে হাঁটতে চাই। আমার হৃদয়কে পথ দেখাও, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। একটি গভীর গর্জনের সঙ্গে দরজা ধীরে ধীরে খুলে যায়। ভিতরে ছিল এক বিশাল গুহা, যার মেঝেতে সোনালি রেখায় আঁকা একটি গোলক ধাঁধা। গোলক ধাঁধার দেওয়ালগুলো ছিল আয়নার তৈরি, এবং প্রতিটি আয়নায় জায়েদ এক প্রতিবিম্ব। কিন্তু প্রতিটি প্রতিবিম্ব ভিন্ন ছিল। একটি আয়নায় তার প্রতিবিম্ব হাসছে,
যেন তাকে বিদ্রুপ করছে। অন্য একটি আয়নায় প্রতিবিম্ব কাঁদছে, যেন হারানো কিছুর জন্য শোক করছে। তৃতীয় একটি আয়নায় তার প্রতিবিম্ব তাকে তাড়া করছে, হাতে একটি তলোয়ার। তখনই সেই কণ্ঠ আবার শোনা যায়, হে পথিক, এই গোলক ধাঁধায় তুমি নিজেকে খুঁজবে, কিন্তু সাবধান, এখানে একটি প্রতিবিম্ব তোমার শত্রু। এটি তোমার সবচেয়ে বড় দুর্বলতাকে ধরে রেখেছে। জায়েদের হৃদয় কেঁপে ওঠে। কোন প্রতিবিম্ব তার শত্রু? তার মুখ কেন পর্দায় ঢাকা? সে কি সত্যি নিজেকে চেনে? জায়েদ গোলক ধাঁধায় প্রবেশ করে। প্রতি পদক্ষেপে আয়নাগুলো যেন তার সঙ্গে কথা বলছে। প্রথম আয়নায় তার হাস্যময় প্রতিবিম্ব বলে, তুমি কেন এই পথে এসেছো? এই চাবি তোমাকে কি দেবে? ক্ষমতা, সম্মান, ধন সম্পদ? জায়েদ শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি ক্ষমতা চাই না, সম্মান চাই না, ধন সম্পদ চাই না, আমি চাই সত্য। প্রতিবিম্বের হাসি মিলিয়ে যায় আর আয়নাটি অন্ধকার হয়ে যায়। দ্বিতীয় আয়নায় কাঁদছে প্রতিবিম্ব বলে, তুমি কি জানো এই পথে তুমি সব হারাতে পারো? তোমার অতীত, তোমার পরিচয়, তোমার প্রিয়জন। জায়েদের মনে পড়ে তার দাদার কথা, যিনি বলেছিলেন সত্যের পথে হাঁটতে হলে নিজেকে ছেড়ে দিতে হয়। সে বলে, আমি হারাতে প্রস্তুত, যদি তা আমাকে সত্যের কাছে নিয়ে যায়। এই আয়নাও অন্ধকার হয়ে যায়। তৃতীয় আয়নায় তাড়া করা প্রতিবিম্বটি চিৎকার করে, তুমি আমার থেকে পালাতে পারবে না, আমি তোমার ভয়, তোমার অন্ধকার, তোমার গোপন পাপ। জায়েদের হাত কাঁপছে, তবে সে সাহস নিয়ে বলে, তুমি আমার অংশ হতে পারো, কিন্তু তুমি আমার সব নও। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রতিবিম্ব থেমে যায়। আয়নাটি ভেঙে চুরমার হয়ে যায়। গোলক ধাঁধার কেন্দ্রে পৌঁছে জায়েদ দেখে একটা সোনালী বাক্স। বাক্সে লেখা, প্রথম ধাঁধা সমাধান করেছ, সত্যের পথ এখনো দীর্ঘ। সে বাক্সটি খোলে, কিন্তু ভিতরে কিছু নেই। হঠাৎ কণ্ঠটি বলে, নুরুল হক, বস্তুগত নয়, এটি তোমার মধ্যে। দ্বিতীয় ধাঁধার জন্য প্রস্তুত হও। গোলক ধাঁধার দেয়াল গলে যায়। সামনে একটি নতুন পথ উন্মুক্ত হয়। পথের শেষে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে, যার মুখও পর্দায় ঢাকা। ছায়ামূর্তি বলে, হে জায়েদ, আমি তোমার সঙ্গী, কিন্তু আমি কে? এই প্রশ্নই তোমার দ্বিতীয় ধাঁধার শুরু। জায়েদের হৃদয় থমকে যায়। এই ছায়া কি তার নিজের প্রতিবিম্ব, নাকি এটি তার শত্রু, যার কথা গোলক ধাঁধার কণ্ঠ সতর্ক করেছিল? তার মুখের পর্দা কেন ঢাকা? আর এই ছায়ামূর্তির পর্দার পেছনে কি লুকিয়ে আছে? জায়েদ পাণ্ডুলিপিটি হাতে নিয়ে আবার পড়ে, যেন সেখানে কোনো শত্রু লুকিয়ে আছে। পাণ্ডুলিপিতে লেখা ছিল, তোমার শত্রু বাইরে নয়, তোমার মধ্যে। যে নিজেকে জয় করে সে সব জয় করে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। হে আল্লাহ, আমাকে পথ দেখাও, আমার হৃদয়কে সত্যের দিকে নিয়ে চলো। সে ছায়ামূর্তির দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ পথের মাটি কেঁপে ওঠে। মাটির নিচ থেকে একটি সিঁড়ি উঠে আসে, যা অন্ধকারের গভীরে নেমে গেছে। ছায়ামূর্তি হাত তুলে বলে, এই পথে তুমি আমাকে খুঁজবে, কিন্তু সাবধান, এই সিঁড়ির প্রতিটি ধাপ তোমার বিশ্বাসের পরীক্ষা। জায়েদ সিঁড়ির দিকে তাকায়। প্রতিটি ধাপে খোদাই করা ছিল অদ্ভুত চিহ্ন, যেন প্রাচীন ভাষায় লেখা কোনো বাণী। সে প্রথম ধাপে পা রাখে। হঠাৎ একটি কণ্ঠ তার কানে ভেসে আসে, তুমি কেন এই পথে এসেছো হে পথিক? সত্যের জন্য নাকি লোভের জন্য? জায়েদ থমকে দাঁড়ায়। তার মনে হয় এই কণ্ঠ তার নিজের মনের, কিন্তু এটি বাইরে থেকে আসছে। সে বলে, আমি সত্যের জন্য এসেছি, আমার হৃদয় আল্লাহর কাছে সমর্পিত। ধাপটি আলোকিত হয়ে ওঠে আর সে পরের ধাপে পা রাখে। দ্বিতীয় ধাপে আরেকটি কণ্ঠ শোনা যায়, তুমি কি জানো সত্যের পথে তুমি নিজেকে হারাতে পারো, তোমার অতীত, তোমার পরিচয়? জায়েদের মনে পড়ে তার দাদার কথা, সত্যের পথে হাঁটতে হলে নিজেকে ছেড়ে দিতে হয়। সে বলে, আমি হারাতে প্রস্তুত, যদি তা আমাকে সত্যের কাছে নিয়ে যায়। এই ধাপটিও আলোকিত হয়, কিন্তু প্রতিটি ধাপের সঙ্গে সিঁড়িটি আরও অন্ধকারে নেমে যাচ্ছিল, আর জায়েদের হৃদয়ে এক অজানা ভয় জন্ম নিচ্ছিল। সিঁড়ির শেষে সে পৌঁছে একটি বিশাল কক্ষে। কক্ষের দেয়ালে খোদাই করা ছিল অসংখ্য চিহ্ন, যেন প্রাচীন গ্রন্থের পাতা। কক্ষের মাঝখানে ছিল একটি পাথরের বেদি, আর বেদির ওপর একটি রূপালী দানি। দানির ওপর খোদাই করা ছিল দ্বিতীয় ধাঁধা, আমি শব্দ তবু নীরব, আমি জ্ঞান তবু অজানা, আমি তোমার হৃদয়ে তবু তোমার বাইরে, আমি কি? জায়েদ ধাঁধাটি পড়ে। তার মনে প্রথমে আসে দোয়া, কারণ দোয়া শব্দে প্রকাশ পায়, তবু এর শক্তি নীরব। এটি জ্ঞানের উৎস, তবু এর গভীরতা অজানা। এটি হৃদয় থেকে উৎসরিত হয়, তবু আল্লাহর কাছে পৌঁছে যায়। কিন্তু সে দ্বিধায় পড়ে, এত সরল উত্তর কি সঠিক? সে পাণ্ডুলিপিটি খোলে। সেখানে লেখা ছিল, সত্যের পথে শব্দ নয়, নিয়তি মুখ্য। জায়েদ বুঝতে পারে এই ধাঁধা শুধু উত্তর চায় না,
এটি তার হৃদয়ের গভীরতা পরীক্ষা করে। সে দানির সামনে দাঁড়িয়ে বলে, দোয়া, কিন্তু দানিটি নড়ে না। সে চোখ বন্ধ করে হৃদয় থেকে বলে, হে আল্লাহ, আমার দোয়া তোমার কাছে পৌঁছাক, আমাকে সত্যের পথ দেখাও। হঠাৎ দানিটি খুলে যায়। ভেতরে ছিল একটি ছোট্ট আয়না, যাতে জায়েদের মুখের প্রতিবিম্ব দেখা যায়, কিন্তু পর্দা ছাড়া। সে অভ্যস্ত হয়ে যায়। আয়নায় তার মুখের পর্দাহীন কেন? এটি কি তার সত্যিকারের রূপ? আয়নাটি হাতে নিতেই কক্ষটি কেঁপে ওঠে, দেয়ালের চিহ্নগুলো আলোকিত হয়ে ওঠে, আর একটি নতুন পথ উন্মুক্ত হয়। পথের মধ্যে ছায়ামূর্তিটি আবার দাঁড়িয়ে। এবার ছায়ামূর্তি বলে, তুমি দ্বিতীয় ধাঁধার সমাধান করেছ, কিন্তু তৃতীয় ধাঁধার তোমার সবচেয়ে বড় পরীক্ষা। আমাকে খুঁজে বের করো জায়েদ। আমি তোমার কাছেই আছি। জায়েদ পথে এগিয়ে যায়। পথটি এবার একটি বিশাল বাগানে নিয়ে যায়, যেখানে ফুলের সুগন্ধ বাতাসে ভাসছে। কিন্তু বাগানের মাঝে ছিল একটি কুয়া, যার জল কালো, যেন অন্ধকারের গভীরতা ধরে রেখেছে। কুয়ার ধারে একটি পাথরে লেখা, যে নিজেকে দেখতে চায় তাকে অন্ধকারে ডুব দিতে হবে। জায়েদ কুয়ার দিকে তাকায়। তার হৃদয় ভয় জাগে, কিন্তু সে জানে এই পথ এড়ানো যাবে না। সে কুয়ার ধারে দাঁড়ায়। জলের মধ্যে তার প্রতিবিম্ব দেখা যায়, কিন্তু এবারও তার মুখ পর্দাহীন। সে আয়নাটি হাতে নিয়ে জলের দিকে তাকায়। হঠাৎ জলের মধ্যে আরেকটি মুখ ভেসে ওঠে, ছায়ামূর্তির মুখ। এটি তার মতোই, কিন্তু চোখে এক অদ্ভুত অন্ধকার। ছায়ামূর্তি বলে, তুমি আমাকে খুঁজে পেয়েছ, কিন্তু তুমি কি জানো আমি কে? আমি তোমার অংশ, তবু তোমার শত্রু। তৃতীয় ধাঁধা তোমাকে আমার মুখোমুখি করবে। জায়েদের হৃদয় কেঁপে ওঠে। এই ছায়ামূর্তি কি তার নিজের অন্ধকার, নাকি এটি কোনো বাইরের শক্তি? তার পর্দার পেছনে কি লুকিয়ে আছে? আর তৃতীয় ধাঁধা কি হবে? কুয়ার জল ক্রমশ ঘোলাটে হয়ে ওঠে, আর একটি নতুন পথ উন্মুক্ত হয়, যা আরো গভীর অন্ধকারে নিয়ে যায়। জায়েদ ইবনে রাশিদ কুয়ার ধারে দাঁড়িয়ে জলের ঘোলাটে প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। ছায়ামূর্তির মুখ, যা তার নিজের মুখের মতোই, তবু চোখে এক অদ্ভুত অন্ধকার। তার হৃদয়ে শিহরণ জাগায়। ছায়ামূর্তির কণ্ঠ ভেসে আসে, তুমি আমাকে খুঁজে পেয়েছ জায়েদ, কিন্তু আমি কে? আমি তোমার অংশ, তবু তোমার শত্রু। তৃতীয় ধাঁধা তোমাকে আমার মুখোমুখি করবে। জায়েদের হাতে ধরা রূপালী আয়নাটি কেঁপে ওঠে, যেন এটি জানে যে সামনের পথটি তার সবচেয়ে কঠিন পরীক্ষা। কুয়ার জল ঘোলাটে হয়ে ওঠে, আর একটি অন্ধকার পথ উন্মুক্ত হয়, যা গভীর অতল গহ্বরের দিকে নিয়ে যায়। জায়েদ পাণ্ডুলিপিটি খোলে, যেখানে তার দাদার লেখা আয়াতগুলো তার পথের একমাত্র সঙ্গী। একটি আয়াতে লেখা, সত্যের পথে শত্রু তোমার নিজের ছায়া হতে পারে, তাকে জয় করতে হলে তোমাকে নিজেকে জানতে হবে। সে গভীর শ্বাস নেয়। তার হৃদয় আল্লাহর নাম স্মরণ করে, হে আল্লাহ, আমাকে আমার শত্রুর মুখোমুখি করার শক্তি দাও। সে মনে মনে বলে। তারপর অন্ধকার পথে পা বাড়ায়, যেখানে বাতাস ঠান্ডা, আর একটি অদৃশ্য ভয় তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। পথটি তাকে একটি বিশাল গুহায় নিয়ে যায়, যার ছাদে হাজারো তারার মতো আলো জ্বলছে। গুহার মাঝখানে একটি কালো পাথরের স্তম্ভ, যার উপর খোদাই করা তৃতীয় ধাঁধা, আমি তোমার অতীত, তবু তোমার ভবিষ্যৎ। আমি তোমার দুর্বলতা, তবু তোমার শক্তি। আমি তোমার মধ্যে, তবু আমি তুমি নই। আমি কি? জায়েদ ধাঁধাটি পড়ে। তার মনে হয় এই ধাঁধা তার নিজের আত্মার দিকে ইঙ্গিত করছে। তার অতীতের ভুল, তার ভয়, তার দুর্বলতা, এগুলো কি তার শত্রু? সে আয়নাটির দিকে তাকায়, যেখানে তার পর্দাহীন মুখ দেখা যায়, কিন্তু এবারও আয়নায় তার পাশে ছায়ামূর্তির মুখও ভেসে ওঠে। ছায়ামূর্তি বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি তোমার অতীতের সেই অংশ, যা তুমি ভুলে যেতে চাও, কিন্তু আমাকে ভোলা যাবে না। তৃতীয় ধাঁধার উত্তর আমার মধ্যে লুকিয়ে আছে।
জায়েদের মনে হঠাৎ একটি স্মৃতি জেগে ওঠে। বহু বছর আগে যখন সে ছোট ছিল, তার গ্রামে একটি ঘটনা ঘটেছিল। একটা আগুন লেগেছিল আর সে পালিয়ে গিয়েছিল তার পরিবারকে রক্ষা করতে না পেরে। সেই দোষ বোধ, সেই ভয় তাকে তাড়া করে ফিরছে। সে কি তখন থেকেই তার মুখ পর্দায় ঢেকেছে, নিজেকে লুকিয়ে রাখতে? ছায়ামূর্তি কি তার সেই অতীতের দোষবোধ? সে পাণ্ডুলিপির দিকে তাকায়। আরেকটি আয়াত চোখে পড়ে, যে নিজের দুর্বলতাকে গ্রহণ করে সে শক্তি অর্জন করে। জায়েদ বুঝতে পারে এই ধাঁধার উত্তর হলো নফস, তার নিজের আত্মা। নফসই হলো তার অতীত, তার ভবিষ্যৎ, তার দুর্বলতা, তবু তার শক্তি। এটি তার মধ্যে, তবু সে নিজে নয়। সে স্তম্ভের সামনে দাঁড়িয়ে বলে নফস, কিন্তু স্তম্ভটি নড়ে না। ছায়ামূর্তি হাসে, শুধু উত্তর যথেষ্ট নয় জায়েদ, তোমাকে আমার মুখোমুখি হতে হবে। হঠাৎ গুহার মেঝে কেঁপে ওঠে। স্তম্ভের চারপাশে একটি বৃত্তাকার পাথরের প্ল্যাটফর্ম উঠে আসে, যার উপর 3টি বাক্স, সোনালী, রূপালী আর তামার। প্রতিটি বাক্সে খোদাই করা একটি শব্দ, ক্ষমা, সত্য, শক্তি। ছায়ামূর্তি বলে, একটি বাক্সে নুরুল হকের দিকে পরবর্তী পথের সূত্র আছে। ভুল বাক্স বেছে নিলে তুমি চিরতরে এই গুহায় আটকে থাকবে। তুমি কোনটি বেছে নেবে? জায়েদের হৃদয় দ্রুত ধুকফুক করে। ক্ষমা, তার অতীতের দোষবোধের জন্য কি তাকে নিজেকে ক্ষমা করতে হবে? সত্য, এটি কি তার লক্ষ্য, যার জন্য সে এই পথে এসেছে? নাকি শক্তি, যা তাকে তার শত্রুর মুখোমুখি হতে সাহায্য করবে? সে পাণ্ডুলিপিটি খোলে। সেখানে লেখা, সত্যের পথে প্রথম পদক্ষেপ হলো নিজেকে ক্ষমা করা। সে ক্ষমার বাক্সটির দিকে এগিয়ে যায়, কিন্তু ছায়ামূর্তি হঠাৎ তার সামনে দাঁড়ায়। তুমি কি নিশ্চিত জায়েদ? আমি তোমার দোষবোধ। আমাকে ক্ষমা করা মানে আমাকে মুক্ত করা। তুমি কি প্রস্তুত তার পরিণতি মেনে নিতে? জায়েদ থমকে যায়। ক্ষমা করা কি তাকে দুর্বল করে দেবে, নাকি শক্তিশালী করবে? সে আয়নাটির দিকে তাকায়। এবার আয়নায় তার নিজের মুখের পাশে আরেকটি মুখ ভেসে ওঠে, একটি শিশুর মুখ, যে তার অতীতের সেই ভয়ার্ত ছেলেটি যে আগুন থেকে পালিয়েছিল। শিশুটি বলে, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে জায়েদ, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? জায়েদের চোখে জল চলে আসে। সে বুঝতে পারে ছায়ামূর্তি শুধু তার দোষবোধ নয়, এটি তার অতীতের সেই শিশু যাকে সে ভুলে যেতে চেয়েছিল। সে ক্ষমার বাক্সটি খোলে। ভেতরে একটি ছোট্ট পাথর, যার উপর খোদাই করা, ক্ষমা হলো সত্যের প্রথম চাবি। হঠাৎ গুহাটি আলোকিত হয়ে ওঠে। ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার কণ্ঠ ভেসে আসে, তুমি আমাকে মুক্ত করেছ জায়েদ, কিন্তু এটি শেষ নয়। নুরুল হক এখনো তোমার অপেক্ষায়। পরবর্তী পথে আমি আবার ফিরব, তবে এবার অন্য রূপে। গুহার দেয়াল গলে যায়। একটি নতুন পথ উন্মুক্ত হয়, যা একটি বিশাল মরুভূমির মাঝে নিয়ে যায়। দূরে একটি আলোর রেখা জ্বলছে, যেন তাকে ডাকছে, কিন্তু পথের মাঝে একটি নতুন ছায়া দাঁড়িয়ে। এবার তার পর্দা নেই। তার মুখ অদ্ভুতভাবে জায়েদের পরিচিত মনে হয়, তবু অপরিচিত। ছায়াটি বলে, হে জায়েদ, আমি তোমার চতুর্থ ধাঁধা। আমি কে, আর তুমি কি প্রস্তুত আমার মুখোমুখি হতে? জায়েদের হৃদয় থমকে যায়। এই নতুন ছায়া কে? তার পর্দাহীন মুখ কেন এত পরিচিত তবু অজানা? নুরুল হক কি তার কাছাকাছি, নাকি এটি আরেকটি পরীক্ষা? পথ তার সামনে বিস্তৃত, আর আলোর রেখাটি ক্রমশ দূরে সরে যাচ্ছে।